আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাতুল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়েছে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। রোজা রেখে সকাল সকাল চলে এসেছে গাছের পরিচর্যা করার জন্য, আর এসে দেখি গাছের কী অবস্থা। কি যেন একটা সাদা ছত্রাক গাছে আক্রমণ হয়েছে। আসলে রোজার এই কয়েকটা দিন আমি গাছের সেভাবে যত্ন নিতে পারিনি, শুধু সকালে সকালে পানি দিয়েছি। আবার এমনও হয়েছে এক এক দিন পানি দিতেও ভুলে গিয়েছি। আসলে সারাটা দিন রোজা রেখে নামাজ কালাম পড়ে অন্যান্য কাজকর্মের পাশাপাশি গাছের সেভাবে যত্ন নেওয়া হয়নি, আর অনেক গাছের পাতাগুলো মারা গিয়েছে। তবে যখনই ব্যালকনিতে আসি এরকম ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়। আর আজকে এসেই তো মনটা খারাপ হয়ে গেছে, অনেক পাতা ঝরে গিয়েছে, প্লাস অনেক গাছের ডালপালা মারাও গিয়েছে। এখানে মরিচের চারার বেহাল দশা। দেখুন, এরকম অনেক ফুল আছে আমার ব্যালকনিতে, আর ছোট ছোট চারাও বের হয়েছে অনেক গাছ থেকে। আর অনেক গাছ বললাম যে ডালপালা মারা গিয়েছে, আসলে সময় করে এগুলো কাটছাট করতে হবে। আর আসলাম একটু ঘর গোছাতে, আর প্রতিদিন আসবাবপত্র না মুছলে মনে যেন শান্তিই লাগে না। আর এখানে সব আসবাবপত্র মুছে টেবিলগুলো গুছিয়ে নিয়েছি। সব সময় সব কাজের ভিডিও করা সম্ভব হয় না, একা হাতে কাজ। আর এখানে দুপুরে নামাজ পড়ে ফলগুলোকে ভিজিয়ে রেখেছি, আর আমি চেষ্টা করি আধা ঘন্টার মতো পানিতে ফলমূলগুলো ভিজিয়ে রাখার জন্য। এর আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে আমি ফলমূলগুলো আগে থেকেই ভিজিয়ে রাখি। আজকেও সেই একই রকম আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে সব রান্নার জন্য মশলাগুলো বের করে রেখেছি। এখন ফলমূলগুলো কেটে টেবিলে পরিবেশন করে রাখবো, আর একে একে এরকম করেই কাজগুলো গুছিয়ে নেব। আসলে সময় মেনটেন করে এবং একের পর এক গুছিয়ে কাজগুলো করলে অনেক কাজও কিন্তু সহজ হয়ে যায় এবং তাড়াতাড়িও হয়ে যায়। টেবিলটা গুছানোর পরেই কিন্তু আমি ভাজিতে চলে এসেছি, এখানে ইফতারি রেডি করার জন্য। আর আজকে বেশি ভাজা কোনো আইটেম করব না, এখানে শুধু ধনিয়া পাতার বড়া এবং মাংসের চপ আর বেগুনি, এই তিনটাই করে নিব। সারাদিন রোজা রেখে প্রতিদিন এরকম ভাজি খেলে আসলে গ্যাসের যেমন প্রবলেম হবে, তেমন আমাদের স্বাস্থ্যের কিন্তু অনেকটা ক্ষতিই হয়ে যাবে। আর প্রতিদিন এরকম তেলে ভাজা জিনিস খাওয়া স্বাস্থ্যের জন্যও কিন্তু ক্ষতিকর। তবে রোজার দিনে এটা মন মানতেই চায় না, কেন জানি একটু ভাজা ভাজি না হলে মনে ভালো লাগে না। বাঙালির ইফতার বলে কথা। আর এখানে আমি মাংসের চপগুলো করে নিয়েছি, এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখেছিলাম। শুধু ভাজার 10 থেকে 15 মিনিট আগে আমি বের করে তারপরে এরকম ভেজে নিই। আর অনেক কাজে কিন্তু আমি এরকম করে গুছিয়ে রেখেছিলাম, যেটা আমার এই রমজান মাসে অনেকটাই স্বস্তি দিয়েছে। আগে থেকে অনেক প্রিপারেশন করে রাখলে দেখা যায় রমজানে অন্যান্য কাজের পাশাপাশি একটু এই কাজগুলো সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখুন আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন টেবিলে সব খাবারগুলো পরিবেশন করে দিয়েছি, আর ইফতারের 10 থেকে 12 মিনিট সময় আছে। ইফতারের আগে এরকম টেবিলটা পরিবেশন করে নিলে খাবারের রুচিটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর সারাদিন ক্লান্তি শেষে ইফতারের টেবিলটা গুছানো থাকলে মনেও যেন একরকম শান্তি লাগে। আর এখানে দেখুন সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখানে 2 ধরনের শরবত নিয়েছি, আসলে আপনাদের ভাইয়া খাবে চিনি দিয়ে শরবত এবং ট্যাঙ্ক, আর আমি শুধু লেবু পানি। আর এখানে বেশি ফলমূলও কিন্তু আজকে আমি কাটিনি। ইফতার শেষে দেখুন চলে এসেছি রান্নার কাজে। সেহরি এবং এই রাত্রে খাওয়ার জন্য আমি সন্ধ্যার নামাজের পরেই রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এখানে লেয়ার মুরগি রান্না করে নিচ্ছি, এখানে কিন্তু আমি আলু ব্যবহার করিনি এবং মাংসটা একদমই ভুনা করব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, আর এটাতে আমি কোনো প্রকার ঝোল রাখবো না, একদম ভাজা ভাজা করে নিব। দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর মাংসের পাশাপাশি এখানে আমি মাছও রান্না করে নিব। আজকে আমি ট্যাংরা মাছ রান্না করছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে।
বড় সাইজের ট্যাংরা মাছ, এটা আমি শুধু একটা ছোট আলু দিয়ে ভুনা করে নেব। যেহেতু মাংসতে কোনো প্রকার আলু দেইনি, আপনাদের ভাই আবার আলু লাভার, তার জন্য এখানে আমি ছোট একটা আলু দিয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছ আপনাদের ভাইয়া এবং আমার দুজনেরই অনেকটা পছন্দ। সেহরিতে দুজন মানুষের খাবার, শুধু একটা তরকারি হলে কেন জানি ভালো লাগে না, তাই এখানে আমি মাছটাও রান্না করে নিয়েছি। যেহেতু ট্যাংরা একটু নরম মাছ, এটাকে আলতোভাবেই নাড়াচাড়া দিতে হবে যাতে ভেঙে না যায়। এখানে মাছটা হতে থাক, ওইদিকে আমি আরও প্রিপারেশন করে নিয়েছি, একটা সবজি করব তাই। এখানে কষানোটা হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে নিব, আর এটাও একটু ভুনাই করে নিব। এই পানিটা দিয়ে দিলাম, এটা হতে হতে আমি অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আমি গাজর এবং বাঁধাকপি ভাজি করে নিব। আর এটা অনেকটাই দেখতে লাগছে, কিন্তু ভাজার পরে সামান্য একটু হয়ে যাবে। আর সেহরিটা আমি ভিডিও করতে পারিনি, আজকের এই রান্নাবান্নাই আমার ছিল, একদমই সিম্পল মেনু। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমাদান মোবারক। আল্লাহ হাফেজ।